পাবলিক রিলেশন চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। আজ একটি বড় বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইস্যুটি হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সা। এই ব্যাটারি চালিত অটোরিকশা আমাদের দেশের এখন হট ইস্যু, বাট আমরা এই ব্যাপারে কথা বলব তার আগে আপনারা অবশ্যই আমাদের পাবলিক রিয়েকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং তার সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা জানেন শহরে দুর্ঘটনা, যানজট এবং বিদ্যুতের অপচয়ের অন্যতম একটি কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। এই ব্যাটারি চালিত রিক্সার বেশিরভাগই চালকই কিন্তু সুশিক্ষিত বা প্রশিক্ষিত নয়, যার কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। অন্যদিকে চার্জ দেয়া হচ্ছে, এতে বিদ্যুতের অপচয় হচ্ছে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ এসেছে এই রিক্সাগুলো রাস্তা থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলার। এই নির্দেশ কীভাবে বাস্তবায়িত হবে এবং আইনগত দিকগুলো নিয়ে আমরা কথা বলবো একজন আইনজীবীর সঙ্গে। চলুন। আপনি আসলে একটা রিট করেছেন ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে। এই বিষয়টা কি একটু বলবেন যে কাইন্ডলি মানে কি? মহানগর রিক্সা মালিক সমিতি আছেন, তাদের একটি ঐক্য জোটের সভাপতি এবং সেক্রেটারি, তারা মূলত রিটটি দায়ের করেছে। তারা হচ্ছে প্যাডেল চালিত যারা রিক্সা আছেন তাদের প্রতিনিধি। তারা প্রতিনিধি হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করে তারা যে বিষয়টি চ্যালেঞ্জ করেছে সেটি হচ্ছে যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে তারা কোনো ধরনের রেজিস্ট্রেশন বা কোনো যারা চালক রয়েছে তারা কোনো ধরনের লাইসেন্স ব্যতীত তারা এই রিক্সাগুলো ঢাকা মহানগরীতে চলাচল করছে। এবং তাদের আরেকটি কন্টেনশন ছিল, সেটি হচ্ছে যে এই ব্যাটারি চালিত রিক্সার যে ব্যাটারি থাকে এই ব্যাটারিগুলো চার্জিংয়ের জন্য আপনারা দেখবেন যে বিভিন্ন গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে এই ব্যাটারিগুলো চার্জ দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের পক্ষে রিট পিটিশনটি দায়ের করি এবং গতকালকে মহামান্য হাইকোর্ট রুল দিয়েছেন। রুলে বলেছেন যে সরকারের যে নিষ্ক্রিয়তা বা বিবাদীদের যে নিষ্ক্রিয়তা ব্যাটারি চালিত রিক্সা বন্ধে, এটি কেন বেআইনি এবং অবৈধ ঘোষণা করা হবে না, এবং তার সাথে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন যে আদেশ প্রাপ্তির 3 কার্যদিবসের মধ্যে ঢাকা মহানগরে যে বর্তমানে ব্যাটারি চালিত রিক্সা চলছে এগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার জন্য। এটা তো একটা ইম্পোর্ট হচ্ছে ব্যাটারিগুলো, বা এইটা তো আমাদের দেশে তৈরি হচ্ছে না। একদিকে সরকার অনুমতি দিচ্ছে এই জিনিসপত্রগুলো আনার, আরেকদিকে অনুমতি দিচ্ছে না ব্যাটারি চালিত রিক্সা চালার। এটা কি একটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আমদানি করার সময় আপনি জানেন যে এলসি খোলার সময় একটি ঘোষণা দিতে হয়। এখন যারা এলসি খুলে এগুলোকে নিয়ে আসছেন তারা কি সম্পূর্ণভাবে সঠিক ডিক্লারেশনটা করছে কিনা এইটা সরকারকে আমার মনে হয় খতিয়ে দেখা উচিত। কারণ হয়তোবা তারা এই যন্ত্রাংশগুলোকে অন্য কিছু মেশিনারিজের অংশ হিসেবে নিয়ে আসতে পারে। এগুলো যদি যথাযথভাবে ঘোষণা দিয়ে না দেওয়া হয় এটি তো অবশ্যই আমাদের বিদ্যমান আইন অনুযায়ী একটি অপরাধ। 2013 এবং 2014 সালে যারা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে ঢাকা শহরে তাদের প্রতিনিধিরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিল, 2টি রিট দায়ের করেছিল। এই 2টি রিটে তারা চেয়েছিল যে সিটি কর্পোরেশন যাতে এই গাড়িগুলো চালানোর জন্য যাতে লাইসেন্স এবং রেজিস্ট্রেশন দেওয়া হয় এই নির্দেশনা চেয়ে তারা রিট পিটিশন দায়ের করে ব্যাটারি চালিত রিক্সা যারা চালাচ্ছে। মহামান্য হাইকোর্টে 2টি রিট পিটিশনই রুল ডিসচার্জড হয়। রুল ডিসচার্জ করে মহামান্য হাইকোর্ট একটি অবজারভেশন দিয়েছিলেন। সেখানে হাইকোর্ট বলেছেন যে যেহেতু সিটি কর্পোরেশন মূলত যে লাইসেন্সগুলো দিয়ে থাকে এটা হচ্ছে অযান্ত্রিক যানবাহনের জন্য, যান্ত্রিক কোনো যানবাহনের জন্য না। ব্যাটারি চালিত রিক্সার কোনো লাইসেন্স সিটি কর্পোরেশন দেওয়ার এখতিয়ার নেই। এই মর্মে রিটগুলো খারিজ করে দেয়। আপনারা জানেন যে রিক্সা আসলে আমাদের দেশে একটা ঐতিহ্যবাহী একটি বাহন। এই বাহনটি সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু কোনো সরকারই করেনি, এবং আমরা যারা নাগরিক ঢাকার আমরাও কিন্তু চাই না যে রিক্সা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাক, কারণ এখানে অনেক মানুষের জীবিকার প্রয়োজন রয়েছে এবং আমাদের দেশে যথাযথ কর্মসংস্থান নেই। কারণ যে রিক্সা চলছে ঢাকা শহরে, কিন্তু যে রিক্সাগুলো চলছে প্যাডেল চালিত তাদের কিন্তু একটি লাইসেন্স নিতে হয় সিটি কর্পোরেশন থেকে। একটি নিয়মের মধ্যে চলাফেরা চলছে সব কিছু, কিন্তু যারা ব্যাটারি চালিত তাদের তো কোনো বিদ্যমান কোনো আইনই নেই। এই আইন ছাড়া আপনি যখন মহাসড়কে যত্রতত্রভাবে চালাচ্ছেন এটিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এইটাই হাইকোর্ট অনুধাবন করে আদেশটি দিয়েছেন, এবং সরকার যদি এটিকে 3 দিনের মধ্যে 3 দিন সময় দিয়েছে, এর মধ্যে প্রয়োগ না করে অবশ্যই কি আদালত অবমাননা হবে। আর হাইকোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে এই অটোরিকশাগুলোকে শহর থেকে উঠিয়ে ফেলতে।
চলুন আমরা কথা বলি একজন রিক্সা চালকের সাথে। আসলে কি ঘটছে, যে আপনি একটু বলবেন যে আপনি কি ধরনের রিক্সা চালান? আমি এখানে পাড়া গাড়ি আর 25 বছর ধরে আচ্ছা, মানে নর্মাল। নর্মাল রিক্সা চালে আমরা 25 বছর ধরে গাড়ি চালতেছি। আর এগুলো নামার পর থেকে আমরা ইনকামও কম, তারপরে আমরা যে এবার আমার 50 টাকা 20 টাকা, আর রাস্তাঘাটে জামদারটা বেশি, নিষ্কাত লাগাই দেয়, মাইকত লাগাই দেয়। আচ্ছা, আপনাদের এই রিক্সার তো কাগজপত্র আছে, আপনাদের লাইসেন্স আছে, এই রিক্সার কি কোনো লাইসেন্স? না, ওই অটো রিক্সার কোনো লাইসেন্স নাই, অবদ্ধ বিদ্যুৎ ক্ষতি করে এগুলা। আমার কাছে এগুলো বন্ধ করে দেওয়া ভালো, আমরা আগের মতন পাড়া রিক্সা চালাবে, অটো উঠলে পাড়া রিক্সা চালাবে, সমস্যা কি? আমাদের কাজ হইলো, ঠিক আছে, আমরা আগে বাংলা রিক্সা চালাইতাম, অন্য অটো তো বেশি দেখে অটো রিক্সা চালাই, অটো বদলে দিয়ে গেছে আবার বাংলা লিয়ে বেরোম, 1 লাখ 1.5 লাখ লিঙ্ক করে একটা গাড়ি বানছে। ওই জিনিসটা যে পাবলিক চার্জ সৃষ্টি করে লাভ কি? ও জায়গার তো বদলে দেখ, পাবলিকও কিনবো না, লাস্ট বন্ধ করে একদম ভালো চলবে, ঠিক আছে। ওই জন্য আমি ভালো মনে করি যে এটা বন্ধ করলে ভালো, কিন্তু বন্ধ করক মানে জায়গা থেকে। আচ্ছা, আপনি কি রিক্সা চালক? জি, কি রিক্সা চালান? পায়ের রিক্সা চালাই। পায়ের রিক্সা, অটো চালান না? কিন্তু আপনার ওই যে আমরা তো দেখি যে যারা এই যে প্রতিবন্ধী আছে বা কারো হাত নাই পা নাই, এরা অটো রিক্সা চালাইতে পারে বা নর্মাল সুস্থ মানুষও চালায়। আপনি এই অটো পায়ের রিক্সা চালান কেন, আর কবে থেকে চালান? আমি পায়ের রিক্সা চালাইতেছি 2019 সাল থেকে। মানে আপনার সমস্যা হয় না? না, অভ্যাস হয়ে গেছে 5 বছরে, মনে করো আর কোনো। এই যে অটো রিক্সা বন্ধ হওয়ার ব্যাপারে যে উদ্যোগ এখন সরকার নিছে বা হাইকোর্ট থেকে একটা নির্দেশ আছে, এটা আপনার কি মনে হইতেছে? আমার কাছে মনে হইতেছে এটা বন্ধ হইলে আরো ভালো হয় সবচেয়ে। এটা বন্ধ করে, শুনেন, আমরা এটা গাড়ি কিনছি 1,15,000 টাকা। যদি এরা যদি এমন করে যদি আমাকে চালাচ্ছে, আমরা সম্পদ মানুষ হচ্ছে লাভের উপরে টাকায় এটি কিনছি। এটি যদি বাইরে রাস্তাতে যদি না আসতো, তা আমরা এটি বাই করতো। আগে উপরে না হলে তো বন্ধ করুন, তারপরে আমাকে এটি বন্ধ হতো। সরকারে হয়তো আমাকে টাকা ফেরত দিয়ে দেবো, আমরা গাড়ি দিয়ে দেবো, গাড়ি নিব না, আমরা লাগলে রিক্সা মাটি আমরা দিয়ে খাম, তাও এইসব পূর্ণ। মূলত আমাদের রিক্সার জন্য ওরা চরম ক্ষতি করে। শুধু আমাদের রিক্সার জন্য না, গোটা যাত্রী জগতের জন্য ওরা ক্ষতি করে। আমার এখানে যে একটা যাত্রী ডাক দিয়েছে, এখন ডাক দেওয়ার পরে ওরা দাঁড়াবে, কিন্তু ওরা সাইড করে দাঁড়াবে না, রাস্তা দাঁড়াচ্ছে মাঝখানে ব্রেক করতেছে, পিছনে কেউ বাঁচতেছে আছে কি না এটা দেখে না ওরা। আপনি কি মনে করেন যে রিক্সাওয়ালাদের আসলে রাস্তায় চলাচলের জন্য কি প্রশিক্ষণটা প্রয়োজন? না, এটা তো ওরকম কোনো প্রশিক্ষণ দরকার না। ট্রাফিক আইনটাও জানতে হবে। রিক্সাওয়ালারা কি আমরা ট্রাফিক আইন জানি? হয়তো সবাই জানি না, তবে কিছু কিছু অনেকেই জানি। আমার একান্ত ব্যক্তিগত যে মতামতটা হলো, যেভাবে ওরা চালায়, যেভাবে করতেছে, তিনি অ্যাক্সিডেন্টের ভয় অনেক আগে থেকে, যত অল্প থেকে এটা শুরু হয়েছে, এটা অবশ্যই শেষ করা উচিত। যেটা রিকশা নিচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। এদের আসলে রুটি রুজির ব্যাপারটা আসলে সরকার চিন্তা করা উচিত কিনা, বা এই দিকটা শুনতে হবে? অবশ্যই এটাও দেখতে হবে। অটো রিক্সা বন্ধ হলে আমরা কোনো সমস্যায় পড়বো কিনা যাত্রী হিসেবে? আমার মনে হয় না, আমরা যদি একটু ধৈর্য সহকারে চলাফেরা করার চেষ্টা করি, তার মনে হয় না যে আমরা কি পড়বো। রাস্তা এভাবে খালি, কিন্তু একটা অটো রিক্সা আসছে, তখন আমার মেয়ে হাত দিয়ে এরকম দিতেছে, আমি সিঙ্গেল দিতেছি, সে কোনো সিঙ্গেল নামাই না, মনে করেন এই অটো আইনা লাগাই দিছে, আমার মেয়ের এইখানে যে চিটটা ওখানে গিয়ে পড়ছে। আমি মনে করি বাবা উঠাই দিলে ভালো হবে। রসমল্লি, আমরা একজন আইনজীবীর সাথে কথা বললাম এবং সাথে কিছু রিক্সা চালক এবং কিছু যাত্রীর সাথে কথা বলছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। এই অটোরিকশার বিষয়ে অনেকেরই মতামত, আসলে বেশিরভাগেরই মতামত যে অটোরিকশাটা বন্ধ হয়ে যাক, বাট অটোরিকশা বন্ধ হলেই যে সমস্যার সমাধান হবে তা না। অবশ্যই এই যারা অটোরিকশা চালক আছেন তাদের কর্মসংস্থানের ব্যাপারে সরকার চিন্তা করবেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই পাবলিক রিঅ্যাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ, খোদা হাফেজ। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।